জামায়াত ক্ষমতায় আসলে ভারতের হাত থেকে ফসকে যাবে বাংলাদেশ। জামায়াত নিয়ে আতঙ্কে ও টেনশনে দিন কাটাচ্ছে মোদী সরকার। 12 ফেব্রুয়ারি 2026 নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের ভেতরে যেমন সরকার বিরোধী ও সরকার সমর্থক শক্তিগুলোর কৌশলগত হিসাব নতুন করে সাজানো হচ্ছে, তেমনি প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক পর্যবেক্ষণও জোরদার হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ওই দিনই জাতীয় নির্বাচন ও একটি গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ভারতীয় নীতি নির্ধারণী মহলের আলোচনায়ও বাংলাদেশ আবার বেশি করে উঠে আসছে। বিশেষ করে জামায়াত ক্ষমতার কেন্দ্রে এলে ঢাকা দিল্লি সম্পর্কের পরিচিত কাঠামো কতটা বদলাতে পারে তা নিয়ে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা এর কয়েকটি মন্তব্য বাংলাদেশে আলোচনার নতুন মাত্রা দিয়েছে। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জামায়াত ক্ষমতায় এলে ভারতের আরও সতর্ক থাকা প্রয়োজন, এমন অবস্থান তিনি তুলে ধরেছেন। মন্তব্যগুলোর রাজনৈতিক প্রেক্ষিত গুরুত্বপূর্ণ, কারণ তিনি বর্তমানে ভারতের শাসক দল বিজেপি ঘনিষ্ঠ আলোচনায় দৃশ্যমান একটি কণ্ঠ হিসেবে বিবেচিত হন, এমন ধারণা অনেক বিশ্লেষকের। বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব নতুন নয়। সীমান্ত উত্তেজনা, পানি বন্টন, বাজার নির্ভরতা, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ, এই কয়েকটি ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে টানাপোড়েন ও দর কষাকষি চলেছে। আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী আলোচনাতেও সীমান্তে প্রাণহানি ও পানি বন্টন নিয়ে অমীমাংসিত প্রশ্নকে দুই দেশের সম্পর্কের প্রধান সংবেদনশীল জায়গা হিসেবে উল্লেখ করা হয়। তবে ছুরি ঘুরানো ধরনের ভাষা মূলত একটি রাজনৈতিক বাগধারা, যেটা জনমত ও দলীয় বক্তব্যে বেশি ব্যবহৃত হয়। কূটনৈতিক বাস্তবতায় বিষয়টি সাধারণত লিভারেজ, চাপ, দর কষাকষি ইত্যাদি শব্দে ব্যাখ্যা করা হয়। জামায়াত ক্ষমতায় এলে কেন ভারতের হাত ফসকে যাওয়ার কথা আলোচনায় উঠে, এর পেছনে কয়েকটি স্তর আছে। প্রথমত, দিল্লি বহু বছর ধরে বাংলাদেশের যে ধরনের রাজনৈতিক প্রশাসনিক ধারাবাহিকতার মধ্যে কাজ করছে, ক্ষমতার কেন্দ্র বদলালে সেই পরিচিতি, যোগাযোগ পথ ও আস্থার কাঠামো দুর্বল হতে পারে এবং সম্পর্কের শর্তাবলীতে কড়াকড়ি আনতে পারে। এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অস্বাভাবিক নয়। দ্বিতীয়ত, বাংলাদেশে ভারতকে ঘিরে জনমতের আবেগ তীব্র, ফলে দ্বিপক্ষীয় যে কোনো টানাপোড়েন দ্রুত ঘরোয়া রাজনীতির ইস্যুতে পরিণত হয়। এ অবস্থায় ভারত যদি প্রকাশ্য বা অপ্রকাশ্য চাপ প্রয়োগের পথে যায়, সেটা উল্টো প্রতিক্রিয়া তৈরি করতে পারে, কারণ সরকার তখন রাজনৈতিকভাবে কঠোর অবস্থান দেখাতে বাধ্য বোধ করতে পারে। অর্থাৎ চাপের কার্যকারিতা কমে গিয়ে রাজনৈতিক খরচ বেড়ে যেতে পারে। এটাই দিল্লির নীতি নির্ধারকদের জন্য বড় দুশ্চিন্তার জায়গা। তবে বাস্তবতা হলো, যে সরকারই আসুক, বাংলাদেশ ও ভারতের মধ্যে ন্যূনতম সহযোগিতার বাধ্যবাধকতা থাকবে। ভূগোল, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এবং আঞ্চলিক স্থিতিশীলতা, এসব ক্ষেত্রে দুই পক্ষ একে অন্যকে পুরোপুরি এড়িয়ে চলতে পারে না। সাম্প্রতিক বছরগুলোর বড় রাজনৈতিক অস্থিরতার পরও নির্বাচন সামনে রেখে দেশটি যে গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে, তা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনেও উঠে এসেছে। ফলে সম্পর্ক ভেঙে যাবে এ ধরনের সরল সিদ্ধান্তে না গিয়ে অনেক পর্যবেক্ষক যেদিকে নজর দেন, তা হলো সম্পর্কের ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায়, কোন কোন ইস্যুতে কঠোরতা বাড়ে আর কোন কোন খাতে বাস্তব প্রয়োজনের কারণে সহযোগিতা টিকে থাকে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য মূল প্রশ্নটা ব্যক্তি বা দল নয়, রাষ্ট্রের সক্ষমতা। ভারত সহ যে কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক যদি স্বার্থভিত্তিক ও মর্যাদা ভিত্তিক হতে হয়, তাহলে সেটা কেবল স্লোগানে নয়, দক্ষ কূটনীতি, তথ্যভিত্তিক দর কষাকষি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার উপর দাঁড়িয়ে অর্জন করতে হয়। নইলে এক পক্ষের প্রভাব কমলে অন্য পক্ষের প্রভাব ঢুকে পড়ার আশঙ্কা থেকেই যায়। আর সাধারণ মানুষের প্রত্যাশিত স্বাধীন সিদ্ধান্ত বাস্তবে খুব বেশি শক্ত হয় না।